ধীর, তোমার জ্ঞান ফিরে এসেছে। জানো, তোমাকে এই অবস্থায় দেখে আমার কতটা কষ্ট হচ্ছিল। মা, আমার মাথাটা খুব ব্যথা করছে। আর আমার এখানে আঘাত কি করে লাগলো? মা, আমি এখানে কি করে? ধীর, এখন এত কিছু ভাবতে হবে না, বিশ্রাম করো। মা, ও কোথায়? চন্দ্রকান্তা? আমি বললাম তো ধীর, বিশ্রাম করো। না মা, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন কিছু ভুল করেছি আমি। হ্যাঁ, তুমি ভুল করেছো। তখন তুমি প্রচন্ড রেগেছিলে আর মেঘের উপরে আক্রমণ করেছো। আর চন্দ্রকান্তাকে তুমি পাগলের মতো খুঁজছিলে। চুপ করো। কে আছো? এই জিনকে বন্দি করো। ধীর, বিশ্রাম করো ধীর। না মা, কিন্তু উমং এরকম বললো কেন যে? মায়ের কথায় বিশ্বাস হচ্ছে না? ওই জিনকে বিশ্বাস করছো? ধীর, তুমি এখানে ব্যায়াম করছিলে, বোধহয় একটু বেশি পরিশ্রম হয়ে গেছে, তাই অজ্ঞান হয়ে গেছিলে। বিশ্রাম করো। আমি আমার পোশাকটা বদলে আসি। তুকতাকের প্রভাব তো কমে আসছে। ধীর কিছু বুঝে ফেলার আগে আমাকে কিছু করতে হবে। বৌদি, সবার প্রথমে তোমায় ধন্যবাদ দিতে চাই। যদি তুমি আজকে ধীর আর আমার মাঝে না আসতে তাহলে জানি না কি হতো। বৌদি বলে যখন ডেকেছো তখন আর ধন্যবাদ দিও না। আমি শুধু ধীরকে এই কাজটা করার থেকে আটকাচ্ছিলাম, যেন ও পরে আফসোস না করে। কিন্তু জানি না ধীর কেন এটা করলো। ও তো এমন করে না, ওকে আমি ছোট থেকে চিনি। আমার মনে হচ্ছে ওর উপরে কেউ তুকতাক করেছে। তুকতাক? তোমার কি মনে হয় কে করেছে এসব? চম্পা এই কাজটা করেছে, কারণ চম্পা ধীরকে ভালোবাসে। আর ধীরের বিয়েটা তোমার সাথে হয়েছে, আর ও প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে। ধীর যেন কোনো ভুল কাজ করে আর তুমি। দেখো দাদা, আমি কারোর সাথে ঝামেলা করতে চাই না। আমি শুধু চাই যে ধীর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর এই বিয়েটাকে মন থেকে মেনে নিক। এমনটা নয় যে ও চেষ্টা করে না, ও করে। যখনই কোনো সময় আমি মঙ্গলসূত্র পরতে ভুলে যাই, ও নিজে এসে আমাকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়। কিন্তু এখনো পর্যন্ত ও বিয়ের কোনো দায়িত্ব পালন করেনি। বিয়ে করে আমাকে বিজয়গড়ে নিয়ে এলো, আবার গৃহপ্রবেশও করালো। কিন্তু তারপরও আমি কখনো অনুভব করতে পারিনি যে আমি ওর স্ত্রী বা আমাদের বিয়ে হয়েছে। এই বিয়েটাই তো আসলে খেলা। ধীর তোমাকে বিয়ে করেছে শুধু বিজয় করে নিয়ে আসার জন্য, নিজের মায়ের কথা রাখতে। জানি না, মনে হচ্ছে কোথাও কিছু একটা বড় ভুল হচ্ছে। দাদা, আমায় বলো না তুমি, ধীর এমন কেন করছে? এই সব কিছুর পেছনে কি কারণ আছে? শত্রুতা। ইরাবতী সূর্যগড়কে নিজের শত্রু রাজ্য মনে করে, আর শত্রু রাজ্যের একজন মেয়ে ওনার পুত্রবধূ হয়ে এসছে। ধীর সেই জন্যে একটু চিন্তায় আছে যে মায়ের কথা শুনবো না স্ত্রীর। আচ্ছা, ধীরের এই চিন্তা কি করে দূর করব? একটা রাস্তা আছে, কিন্তু সেটা একটু কঠিন। ধীরের জন্য আমি সব করতে পারি। সবার আগে তোমায় শাশুড়ির মন জয় করতে হবে। ওনাকে এটা বিশ্বাস করাতে হবে যে তুমি বিজয়গড়কে ভালোবাসো। কিন্তু উনি তো আমার সাথে কথাও বলেন না, মন জয় করব কি করে? সেটা আমি বলছি তোমায়। মা, উমং কেন বলছিল চন্দ্রকান্তাকে আমি নাকি পাগলের মতো খুঁজছিলাম?
কি হলো আবার মা? সেই টুকটাক খুব কষ্ট হচ্ছে ধীর। আমি এক্ষুনি আয়নাকে ডাকছি। না, রাজবৈদ্যকে ডাকছি, উনি প্রলেপ লাগিয়ে দেবেন। ধীর, প্রলেপের প্রভাব তো কিছুক্ষণ থাকবে। চন্দ্রকান্তার টুকটাককে গোড়া থেকে নির্মূল করতে হবে। তোমার মনে আছে তো আজ রাতের ওই তিথি, ওই প্রহর, আজ শ্রাবণের সেই পূর্ণিমা। হ্যাঁ মা, অজ্ঞান হওয়ার আগে তুমি আমাকে বলেছিলে চন্দ্রকান্তকে নিয়ে আসতে। তুমি সব ব্যবস্থা করে ফেলো, আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। না না, আয়নাকে যে কাজ আমি দিয়েছিলাম এতক্ষণে নিশ্চয়ই সেটা হয়ে গেছে। ধীর, বাবা তুমি বিশ্রাম করো, তুমি কোথাও যেও না। না মা, আমি যাব আর ওকে নিয়ে আসবো। আমি বলছি তো। রানীমা, রাজদরবারে সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। কেন, কিসের জন্যে? ওই চন্দ্রকান্তা। মনে হয় কাজটা হয়ে গেছে। রানী ইরাবতী জয়, 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 রানী ইরাবতী জয়। এসব কি হচ্ছে? মহারানী ইরাবতী, আমাকে একজন বলল যে আজকের রাত খুবই গুরুত্বপূর্ণ। আজকে শ্রাবণ পূর্ণিমার রাত। 21 বছর আগে আজকের দিনেই এই পূর্ণিমার রাতে এই মহলে শঙ্খধ্বনি হয়েছিল, যার শব্দ আজও এই মহলে শুনতে পাওয়া যায়। আর এই দিনেই আপনি বিজয়গড়ের রানী হয়েছিলেন, আপনাকে মুকুট পরানো হয়েছিল। রানী হয়ে 21 বছর পূর্তি উপলক্ষে আপনাকে অভিনন্দন। পূর্ণিমার রাত আপনার জন্য শুভ হোক, পূর্ণিমার চাঁদও আপনার জন্য শুভ হোক। রানীমা, নিজের সিংহাসন গ্রহণ করুন। রানী ইরাবতী আসুন, আজকের এমন একটা সুন্দর মুহূর্তে আমরা সবাই মিলে আনন্দে মেতে উঠি। কেমন লাগছে তোমার? চুপ করে আছো কেন? কোনো খামতি রয়ে গেছে? ধীর, দেখো চন্দ্রকান্তা তোমার মায়ের জন্য কত সুন্দর করে সাজিয়েছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। চন্দ্রকান্তা, হ্যাঁ, ধীর বলল যে এই আয়োজনটা ওর খুবই ভালো লেগেছে। তোমাকে বলেছে, আমাকে তো কই বললো না। আরে কি হয়েছে? অদ্ভুত মেয়ে, আমার মাকে মেরে ফেলার জন্য ও টুকটাক করছে, আবার আমাকে খুশি করার জন্য এই ব্যবস্থা করেছে। ইরা, চাঁদ উঠে গেছে, ওই দেখো। সময় চলে যাচ্ছে, এই প্রহর যদি পেরিয়ে যায় তাহলে? তাহলে আমি তোকে শেষ করে দেব। তোকে বিছেটা দিয়েছিলাম না আমি, তুই যদি ওই বিছেটা ওর গায়ে ছেড়ে দিতিস তাহলে আজকে এই উৎসব হতো না, অন্য কিছু হতো। এবার আমাকেই কিছু করতে হবে। ধীরকে বলতে হবে এই মেয়েটাকে উৎসব থেকে অনেক দূরে নিয়ে যেতে। আজ যতক্ষণ না আমি সেই মায়াবী অস্ত্র পাচ্ছি, আজকের এই রাত শেষ হবে না, এই চাঁদও ডুববে না। আরে চন্দ্রকান্তা, আরে উমং, কোথায় যাচ্ছ? উৎসবে আনন্দ করো। দেখো চন্দ্রকান্তা কত সুন্দর করে সাজিয়েছে। ওর জন্য প্রার্থনা করো যে ও এত পরিশ্রম করেছে রানী ইরাবতীকে খুশি করার জন্য, তাতে যেন ও সফল হয় আস্তে আস্তে। কিন্তু যেদিন চন্দ্রকান্তা রানী ইরাবতীর মনটা জয় করে নেবে, সেদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
আচ্ছা, তার মানে এই উৎসব রানীমার মন জেতার জন্য আয়োজন করা হয়েছে। আর রানীমার মন জেতা মানে ধীরের মন জয় করা, ওর কাছাকাছি আসা। না, ধীর শুধু আমার, শুধুমাত্র আমার। ধীরের কাছে যাতে ও না যেতে পারে, ওকে আটকানোর একটাই উপায় আছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে আসতে চায় তাকে জানো কি বলা হয়? মিছরি ছুরি। আর তুমি খুব ভালো করে জানো রানী ইরাবতী মিছরি ছুরি পছন্দ করে না। ধীরের কাছে যাওয়ার চেষ্টা করবে না। যাও। এই মেয়েটা এত সহজে তো রানীমার মন জিততে পারবে না। রানীমার মনে তো অন্য কিছুই চলছে। দেখলে ধীর, এই মেয়েটা কতটা চালাক। ও জানতো যে আজ রাতে আমি ওর তুকতাক নষ্ট করে দেব, তাই আজ রাতে এই উৎসব রেখেছে। ও চায় যে আজকের এই রাত এই সময় পেরিয়ে যাক, যাতে ওর তুকতাক নষ্ট না হয়। টুকটাক নষ্ট হবেই। তাহলে তোমাকে ওকে এখান থেকে নিয়ে যেতে হবে, এমন ভাবে নিয়ে যেতে হবে যাতে কেউ জানতে না পারে। কিন্তু তাড়াতাড়ি করো ধীর, চাঁদ উঠে গেছে। রানীমা আমাকে মিছরি ছুরি বলেছেন, তাও ওই জেলের মেয়েটার জন্যে। আজ এই মিছরি ছুরি তার আসল রূপ দেখাবে। চম্পার দিব্যি। এত গল্প করছো কেন? কাজে তো একদম মন নেই তোমাদের। দেখো ওদিকে, যাও ওই জেলের মেয়েটাকে যেখানে সব থেকে বেশি আলো সেখানে নিয়ে যাও। কেন এবার ওই জেলের মেয়েটারও কি জয় জয়কার করা হবে? না, ওকে বিদায় জানাতে হবে। চল এবার যাও, নিজেদের কাজটা করো। ওই জেলের মেয়েটাকে ওই ঝাড়বাতি নিচে দাঁড় করাও। ঠিক আছে, চল। চন্দ্রকান্তা, এখানে কেন দাঁড়িয়ে আছো? চলো না ওই দিকটায় যাই। দেখেছো ওই দিকটায় কত আলো? সতর্ক থেকো, যখনই তুমি বিছেটা ছেড়ে দেবে চন্দ্রকান্তা অজ্ঞান হয়ে যাবে। চলো না আমাদের চাঁদ আলোতে। চল চলো চলো। দাসীদেরও এখনই আসতে হলো। চবক মেরে ছল ছাড়িয়ে নেব আমি। রানীমা, এদিকে আসুন না।
আপনাকে কিছু দেখাতে চাই। আপনার জন্য ছোট উপহার আছে। উমাং, এই মিষ্টিগুলো আমি আপনার জন্য বানিয়েছি নিজের হাতে। আমার বৌমা আমাকে উপহার দিয়েছে, আমার জন্য এত বড় উৎসব রেখেছে, আমি ওর ভালোবাসা গ্রহণ করছি। ওর ভালোবাসার দিব্যি প্রত্যেক বছর ওর কাছ থেকে এই উপহার আমি নেব। আর আমি কথা দিচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত বিজয়গড়ে রাজত্ব করব, এই সিংহাসনে রাজত্ব করব। আমার বৌমা আজকে ভীষণ আদর করে আমাকে সিংহাসনে বসিয়েছে। এই সিংহাসনের দিব্যি জীবনের শেষ দিন পর্যন্ত বিজয়গড়ে রাজত্ব করব। আমার বৌমার ইচ্ছে আমি বিজয়গড়ের রানী হয়ে থাকি, আর ওর সব ইচ্ছে আমি পূর্ণ করব। তার জন্য আমি সবকিছু করতে রাজি। বিজয়গড়কে শত্রুদের থেকে রক্ষা করব, আর এই বিজয়গড়ে অন্য কাউকে রাজত্ব করতে দেব না। বিজয়গড়ের জয় হোক। রানী ইরাবতীর জয়, রানী ইরাবতীর জয়, রানী ইরাবতীর জয়। রানীমা সরে যান। ধীর, ধীর, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু তোমার এখানে লাগলো কি করে? আরে এসব ছাড়ো, তোমার সঙ্গে কিছু কথা আছে। রানীমা সরে যান। মা, চন্দ্রকান্তা! চাঁদ তো দেখছি পুরো উঠেছে, মানে পূর্ণিমা শুরু হয়ে গেছে। মাও নেই, চন্দ্রকান্তাও নেই এখানে। তার মানে হলো মা চন্দ্রকান্তাকে এখান থেকে নিয়ে গেছে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। আজ আমার মনে হচ্ছে চন্দ্রকান্তা এখানে এসেছে আপনার ইচ্ছাতেই। তার জন্য আপনাকে প্রণাম জানাই। আপনি আমাকে বাঁচালেন। নে ঘাটের মোড়া, ভগবান তো নিজের কাজ করেছেন, এবার তুই তোর কাজ কর। কাজটা আমাকে নয়, তোমাকে করতে হবে।